তো বন্ধুরা, দেওরের তো বিয়ে ছিল। বিয়ের অনেক ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অনেকে ভালো, ভালো কমেন্ট করেছে। তো যাই হোক, বিয়ের দিনের কি, কি মেনু ছিল চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে এখানে স্টল থেকে আমি নিয়ে নিয়েছিলাম চিকেন 65, তারপরে নিয়েছিলাম চিজ বল। চিকেন 65টা আমার এতটাই ভালো লেগেছিল আমি ২ বার নিয়ে নিয়েছিলাম। তো এখানে মেয়ের রিঅ্যাকশন দেখতে পাচ্ছ। মেয়েরও খুব পছন্দ হয়েছে। আর ছিল কফি, কফি কিন্তু নিইনি। তারপরে খেতে বসে গেছিলাম। তো এদিকে দেখো চলে এসেছে একটা পাখা। পাখাটা কিন্তু হাওয়া খাওয়ার জন্য না, এই শীতের দিনে। পাখাটা ছিল হচ্ছে মেনু কার্ড। তো যাই হোক, সেদিনের মেনুতে কি, কি ছিল চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবার প্রথমে এখানে পাতে পড়ে গেছিল স্টিক স্যালাড। আমি কিন্তু এই প্রথম কোনো বিয়েবাড়িতে দেখলাম যে স্টিকের মধ্যে গেঁথে স্যালাডটা দিচ্ছে, আগে দেখিনি। তারপরে দিয়ে দিয়েছিল গ্রিন সস আর ছিল হচ্ছে চিকেন টেংরি কাবাব। তারপরে এখানে পড়ে গেছিল পাতে হচ্ছে মটরশুঁটির কচুরি। আর এদিকে কচুরির মধ্যে কিন্তু পুরটা পুরো ভরে ভরে ছিল। আর সঙ্গে ছিল আচারি আলুর দম। দুটো মিলে কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। আর সঙ্গে আমি আবার একটু গ্রিন চাটনি নিয়ে নিচ্ছিলাম। দুটো দিয়ে বেশ ভালোই লাগছিল। তারপরে কিন্তু পাতে পড়ে গেছিলো বাসমতি রাইস। তো যাই হোক, আর এখানে চলে এলো মুগমোহন, যেটা ছিল মিষ্টি মিষ্টি। তারপরে কিন্তু মুগ ডাল দিয়ে খেতে খেতে চলে এলো পাতুরি। ভেটকি পাতুরি ছিল। তো কে কে পাতুরি খেতে ভালোবাসো জানিও। আমার কিন্তু এই বিয়েবাড়ির পাতুরিগুলো অতটা টেস্টি লাগে না, সত্যি কথা বলতে। গরম ছিল, মানে পাতুরিটা ভাঙতে পারছিলাম না, এতটাই গরম ছিল। ভালোই ছিল, খারাপ ছিল না। কিন্তু আমার ওই বিয়েবাড়ির পাতুরির থেকে মনে হয় বাড়িতে পাতুরি রান্না করলে সেটারই বেশি টেস্ট লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু পাতে পড়ে গেছিলো একদম ঝরঝরে বাসন্তী পোলাও। তার সঙ্গে ছিল হচ্ছে মটন কষা। এই দুটো কিন্তু বেশ ভালো জমে। মটন কষার সঙ্গে পোলাওটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো যাই হোক, মটনটাও কিন্তু এখানে গরমই ছিল। তো এতটাই গরম ছিল আমি ওই যে মানে ছিঁড়তে পারছিলাম না। তো মটনটা খাওয়ার পরে আবারও আমি নিয়ে নিলাম। মটনটা আমার ভালোই লেগেছিল। তারপরে চলে এসেছিল চাটনি, সঙ্গে ছিল পাঁপড়। আর ছিল হচ্ছে রাজভোগ, যেটা আমি নিইনি, বড় সাইজের একটা রাজভোগ। তারপরে ছিল হচ্ছে ক্ষীরপুলি। আমি ক্ষীরপুলিটা নিয়েছিলাম, রাজভোগটা নিইনি। কারণ দেখলাম অত বড় মিষ্টিটা আমি খেতে পারবো না, শুধু শুধু নষ্ট করে কোনো লাভ নেই। সেই কারণে নিইনি। সবশেষে ছিল আইসক্রিম, পান। তো এই ছিল আজকের বিয়েবাড়ির মেনু, সেদিনের বিয়েবাড়ির মেনু সরি। কেমন লাগলো জানিও। টাটা।